জন্মদিনে মৃত্যুর প্রসঙ্গ অবাক হচ্ছেন নিশ্চয়ই। ভাবছেন এ আবার কেমন শ্রদ্ধার্ঘ। আসলে মৃত্যুকে আমরা বড়ই নেতিবাচক চোখে দেখি। সব সময় মৃত্যুর সঙ্গে আমরা দুঃখকে জড়িয়ে ফেলি। কিন্তু রবীন্দ্রনাথ এই সমনকেই দেখেছেন এক অন্য দৃষ্টিতে। জীবনের নানা পর্যায়ে বহু মৃত্যুশোকে শোকান্বিত রবীন্দ্রনাথ মৃত্যুঞ্জয় হয়ে মৃত্যুকে দর্শন করেছেন নব আঙ্গিকে। মৃত্যুই যে বিশ্ব সৃষ্টির সূচক তাই কল্পনা করেছেন রবি ঠাকুর। আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার। মৃত্যুই সেই পরশ পাথর যা মানব জীবনে চেতনার উদ্রেক ঘটায়। কোনো মানুষ প্রয়াত হলেই তার ছাপটা জীবনে আরো গুরুতরভাবে ফুটে ওঠে। আর এই মৃত্যুই যে জীবনের পরম সত্য। আর তাই মৃত্যুর চিরাচরিত রূপের বিপ্রতীপে রবীন্দ্র রচনায় ফুটে উঠেছে মৃত্যুর পরম নান্দনিকতা। নৈবেদ্য কাব্যগ্রন্থের মৃত্যু কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন, মৃত্যু অজ্ঞাত মোর, আজি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে। এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে আমি ভালোবাসিব নিশ্চয়। আর এই ভালোবাসার মধ্যে দিয়েই মৃত্যুকে বড় সহজভাবে দেখিয়েছেন রবীন্দ্রনাথ। জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যুর স্নেহময় মায়াময় আলিঙ্গন কি সুখদায়ী নয়? আর এই মাতৃত্বে পরিপূর্ণ আলিঙ্গনকেই কণিকা কাব্যগ্রন্থের মৃত্যু কবিতায় রবি ঠাকুর বলছেন, তুমি পরিপূর্ণ রূপ, তব বক্ষ কোলে জগৎ শিশুর মতো নিত্যকাল দোলে। আর ১৩০৭ বঙ্গাব্দে রচিত তোমারও অসীমে গানটি তার ব্যতিক্রম নয়। সেই অসীমের প্রতি যাত্রাতেও তিনি বলেছেন, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তাই আজকের শ্রদ্ধার্ঘ্যের আমাদের প্রথম নিবেদন মৃত্যু। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমা হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারে নিষেদিন কাঁদিতায়। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার। জীবনের মা
রাখিবারে যদি পাই তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। রবীন্দ্রনাথ বলছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবে কিসের এই আনন্দ? হ্যাঁ, জন্মের। মৃত্যুই তো প্রকৃতপক্ষে নবজন্মের দূত। জন্মদিন কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন, জন্মদিন মৃত্যুদিন একাসনে দোহে বসিয়াছে, দুই আলো মুখোমুখি মিলিছে জীবন প্রান্তে মম, রজনীর চন্দ্র আর প্রত্যুষের সুখ তারা সম, এক মন্ত্রে দোহে অভ্যর্থনা। আবার বন্দিবীর কবিতায় কবি বলছেন, জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন। অর্থাৎ জন্ম এবং মৃত্যু এই দুই চিরন্তন সত্য এবং একে অপরের পরিপূরক। আর মৃত্যুই আমাদের জীবনকে একটা নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করে। আরেকটি লক্ষণীয় বিষয় হলো এই যে জন্ম থেকে মৃত্যুর যাত্রা যেমন হতাশা ডেকে আনে, তেমনি মৃত্যু থেকে নবজন্মের যাত্রা ফিরিয়ে আনে এক নতুন প্রত্যাশা। তাই এবার আমরা চলেছি মৃত্যু থেকে জন্মের পথে, সেই নূতনের পথে। হে নূতন দেখা দিকারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দিকারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ, রিক্ত তার বক্ষ বেদী আপনার কর উন্মোচন, রিক্ত তার বক্ষ বেদী আপনার কর উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে, চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দিকারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। মৃত্যু বলতে আপনি কি বোঝেন?
মৃত্যু মানেই কি শুধু দৈহিক মৃত্যু? না, মৃত্যু মানে চেতনার মৃত্যু, আত্মার মৃত্যুও বটে। ঠিক তেমনি জন্ম মানেই যে শুধু দৈহিক জন্ম তা নয়। আত্মার জন্ম, চেতনার জন্ম, বোধের জন্ম, মানবতার জন্ম। অন্ধকার থেকে যখন আলোর পথে হেঁটে চলে পথভোলা সেই পথিক, তারও চিত্তে ঘটে নবজাগরণ। তেমনি ভয় থেকে অভয়ের পথে যাত্রাতেও মানুষ জীবনকে এক নব আঙ্গিকে দেখতে শেখে। তাই আমাদের পরের প্রস্তুতি নবজন্ম বা নবজাগরণ। ভয় হতে কব অভয় মাঝে নূতন ভাবনা। ভয় হতে কব অভয় মাঝে নূতন ভাবনা। দীনতা হতে অক্ষয় ঘনে, সংশয় হতে সত্য সদনে, জড়তা হতে নবীন জীবনে নূতন জন্মদান। জন্ম মৃত্যুর কথা বলতে বলতে এবার আমরা এসে পৌঁছেছি আমাদের চরম পরম গন্তব্যে,
পৌঁছে গেছি সেই অসীমের পানে, সেই অনন্ত আনন্দধামে। হ্যাঁ, এবারের আলোচ্য মুক্তি। জীবন মৃত্যুর এই নিত্য চক্রের থেকে মুক্তি, এই বাঁধন ছিন্ন করে সেই পরম বন্ধনে জড়িয়ে যাবার যাত্রা। বৌদ্ধ ধর্মের নির্বাণ বা হিন্দু ধর্মের মোক্ষ। আর তাই রবীন্দ্রনাথ লিখছেন, আমায় মুক্তি যদি দাও বাঁধন খুলে, আমি তোমার বাঁধন নেব তুলে। তবে বাঁধন খুলে নেওয়া কি এতই সহজ? বিশ্বধাতার সেই যজ্ঞশালায় জীবনকে আহুতি না দিলে যে বাঁধন ছিন্ন করা সম্ভব নয়। শেষের কবিতায় তাই লাবণ্য বলছে, শুধু সে মুক্তির ডালাখানি ভরিয়ে দিলাম আজি, আমার মহৎ মৃত্যু আনি। হ্যাঁ, মৃত্যু মহৎ, কেননা মৃত্যুই আমাদের মুক্তির পথে অগ্রসর হওয়ার মাধ্যম। মুক্তি তো আমাদের জীবনযাত্রার পরম লক্ষ্য। আর রবীন্দ্রনাথও সেই মুমুক্ষু হৃদয়টিকে এই উপদেশই দিয়েছেন, এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। আর তাই মুক্তির পারম্যের কাছে মুছে যায় মৃত্যুর সকল দুঃখ দৈন্যতা। দেহ মনের সুদূর পারে আত্মা যখন ব্রহ্মের সঙ্গে মিলিত হয়, তখন তো আর দুঃখ থাকে না, থাকে শুধুই পরমানন্দ। তাই আজকের আলোচনার শেষ বিষয় মুক্তি। এভাবেই রবীন্দ্রনাথের কল্পনায় একাকার হয়ে যায় মৃত্যু, জন্ম ও মুক্তি। মুক্তির সুধারসে স্নাত হয়ে ধুয়ে যায় মৃত্যুর চিরাচরিত আবরণ। শুধু মানুষই না, প্রকৃতিও সহর্ষ বদনে মৃত্যুকে আলিঙ্গন করে। হেমন্তকালে যে পাতা ঝরে মৃত্তিকায় যায় মিশে, বসন্তে সেই আবার নবপত্রের রূপে নবজন্মের নব আনন্দ উপভোগ করে। রবি ঠাকুর তো নিজেই বলেছেন, ফোটা ফুলের আনন্দ রে ঝরা ফুলের ফলে ধরে। মৃত্যু না এলে যে জন্মের আর কোনো মাহাত্ম্য থাকে না। তাই মৃত্যু, জন্ম ও মুক্তির অর্থাৎ এই পুরাতন, নূতন এবং চিরন্তনের সম্পর্ক নিত্যবৃত্তের মতোই কালের নিয়মে স্পন্দিত হতে থাকে। ধন্যবাদ।